আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রি মিক্সিং বা একই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করা, অবাধে মেলামেশা এবং বাপ মায়ের চোখের আড়ালে একটি ছেলে একটি মেয়ের সাথে সময় কাটানো, একটি মেয়ে একটি ছেলের সাথে সময় কাটানো, এই যে ফ্রি মিক্সিং, এই জিনিসটা যে কত বড় ভয়াবহ একটা ভাইরাস, এটা মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, এটার সাইড ইফেক্ট জানতো না। আল্লাহর রহমতে এখন জানতে পারবে যে এটার সাইড ইফেক্ট কি পরিমাণ, কত বাবা মার চোখের পানি যে ঝরবে এই ফ্রি মিক্সিং এর কারণে। গতকালকে একটা খবরে দেখলাম, খবরের মধ্যে আসছে, প্রায় চ্যানেলে, জাতীয় চ্যানেলে আসছে, নবম শ্রেণীর ছাত্রছাত্রী, যে ছাত্রীটার বয়স মাত্র 13 বছর, সে 13 বছর বয়সেই প্রেমে জড়ে গেছে, যেটা আসলে অগ্রহণযোগ্য এবং আশ্চর্যজনক। এবং তাদের প্রেমের বয়সও ছিল 10 মাস। 13 বছরের মেয়ের প্রেমের বয়স 10 মাস। বুঝতে পারছেন তো সে কেমন বয়সে প্রেম করেছে। এবং প্রেমের পরিণতি সর্বশেষ, মেয়েটা নিজ গৃহে নিজ রুমে ফ্যানের সাথে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। না তার প্রেমের বয়স হয়েছে, না তার বিয়ের বয়স হয়েছে, না তার আত্মহত্যা করার বয়স হয়েছে। বাংলাদেশ আইন অনুযায়ী তার কোনোটাই হয় নাই, অথচ সে অলরেডি 2টা স্টেপ ওভার করে ফেলছেন। যে এইটাই একমাত্র এই ফ্রি মিক্সিং এর কারণেই হয়েছে। আপনি একটা মোমবাতিকে জ্বালিয়ে দিয়ে বলবেন মোমবাতি তুই গলিস না, এটা পাগলামি ছাড়া কিছু না। এটা কোনোদিনও সম্ভব না। আপনি একটা মেয়েকে যখন আলাদাভাবে লেখাপড়া করাবেন, কোনো ছেলের সাথে মিশতে দিবেন না, হ্যাঁ তার মনে প্রাকৃতিকভাবে প্রেমের জাগরণ হবে, কিন্তু আপনার হাতে যদি গ্যাসলাইট নাই থাকে, আপনি আগুন জ্বালাবেন কি দিয়ে? আপনার কাছে আগুন জ্বালানোর সকল উপকরণ আছে, শুধু গ্যাসলাইটটা নাই, কেমন করে জ্বালাবেন? আপনার মনের মধ্যে প্রেমের উদয় হয়েছে, কিন্তু আপনি কোনো ছেলে পাচ্ছেন না, আপনি কার সাথে প্রেম করবেন? যার কারণে এই যে একসাথে লেখাপড়া, এটা ইসলামিক দৃষ্টিতে নিষিদ্ধ। যে কাজটা তালেবান সরকাররা করেছে, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া তারা বন্ধ করে দিয়েছে। তাতে কি হয়েছে, আপনার জেনা ব্যভিচার কমে গেছে। কমে গেছে বলতে ও দেশে হয়তো বা এখন 0% বা গোপনে যদিও কেউ করে থাকে জেনা ব্যভিচার, যদি শরিয়া আইন জানতে পারে তাদের শরিয়া আইনেই বিচার হবে, তারা এটা জেনেই না ব্যভিচার করে। যার কারণে বাংলাদেশে মানুষকে যদি ভালো করতে চায়, বাংলাদেশের মানুষ যদি ভালো হতে চায়, তাহলে অবশ্যই কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআনের আইন মানতে হবে, কোরআনী নিয়মে জীবন যাপন করতে হবে। তাহলেই একমাত্র এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচা সম্ভব, বাবা মায়ের চোখের পানি মুছে দেওয়া সম্ভব, বা পানি আসবে না, একটা সোনার দেশে পরিণত হবে এই দেশ। আর যতদিন পর্যন্ত কোরআনের আইন এ দেশে চালু হবে না, ততদিন পর্যন্ত জেনা ব্যভিচার বাড়তে থাকবে, বাবা মায়ের চোখের পানি বাড়তে থাকবে, অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হব আমরা। দুঃখজনক, ম্যাক্সিমাম মুসলমান এবং একটা মুসলমান রাষ্ট্র, যে দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, সেই দেশে বিধর্মীদের কথায় আইন প্রতিষ্ঠিত। প্রায়ই কলেজ ইউনিভার্সিটির অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কথা শোনা যায়, খবরে আসে। এই হিজাব নিষিদ্ধ করে, পর্দা নিষিদ্ধ করে, তারা ইসলামিক কোনো প্রকার আইন মানবে না, এরকম একটা ভাব প্রকাশ করে। বেশ কিছুদিন আগে একটা খবর দেখেছিলাম, একজন সরকারি কর্মকর্তা তার অফিসে নিজে থেকে ব্যক্তিগতভাবে, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর বিরুদ্ধে যেন কেউ কোনো কাজ করতে না পারে, নিজে থেকে ঘোষণা দিলেন যে মেয়েদের পর্দা করে অফিসে আসতে হবে, ছেলেদের টাকনোর উপরে প্যান্ট করতে হবে। এইটা নিয়ে কি যে একটা হুলস্থুল ঘটনা ঘটে গেল,
একটা ভালো কাজ একটা ভালো মানুষ করতেছে, তাকে উৎসাহিত দেওয়া বাদ দিয়ে তাকে অপমান অপদস্থ, কি একটা বিধিখিচ্ছি অবস্থা হয়ে গেল। মানে সে একটা ভালো কাজ করতে গিয়ে অপরাধী হয়ে গেল। অথচ বাংলাদেশে অহরহর কর্মকর্তারা ঘুষ খাচ্ছে, কোনো প্রতিবাদ নাই। চুরি করছে, কোনো প্রতিবাদ নাই। মানে খারাপ কাজ করলে কোনো প্রতিবাদ হবে না, আর কেউ যদি ভালো কাজ করতে হয় তাহলে প্রতিবাদ হবে। তাকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, তার ক্ষতি করা হবে। অথচ যারা খারাপ কাজ করবে তাদের ব্যাপারে কোনো প্রতিবাদ হবে না, তাদের ক্ষতি করা হবে না। কি একটা আজব দেশে বাস করতেছি। বাংলাদেশটা একটা আজব দেশ হয়ে গেছে, যেখানে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতেও ভয় লাগে। কি একটা আজব দেশ। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। এই বাংলাদেশে কুরআনের আইন প্রতিষ্ঠিত করে দেন। আমরা দুর্বল বান্দা, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, আমরা পারছি না। আমরা সর্বনিম্ন ইমানদারের অধিকারী। শুধু আপনার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। নীরবে নির্জনে শুধু দু চোখের পানি ফেলতে পারবো মনের কষ্টে, তাছাড়া কিছু করার ক্ষমতা নাই, কিছুই করার ক্ষমতা নাই। হে আল্লাহ, বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, তাদের মনের আশা বাসনা পূরণ করে দেন। আমিন।